আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসের প্রভাবে মুজিব বর্ষে বিদেশি অতিথিদের কারো সফরসূচি বাতিল হয়নি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি প্রবাসী যুবকের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট আসবে রবিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। করোনা ভাইরাসের প্রভাবে মুজিব বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে মুজিব বর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে এর প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। এখনও পর্যন্ত কোনো বিদেশি অতিথির সফরসূচি বাতিল হয়নি। পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। জাতীয় এ দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল 10টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। মুজিব বর্ষের প্রথম দফায় সিলেট আওয়ামী লীগের টানা ২০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শনিবার বেলা ২:৩০টায় সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হয়। নগরীর রিকাবি বাজারস্থ জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে এ প্রতিকৃতি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। পরে একই স্থানে ৭ই মার্চের আদলে মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও নবপ্রজন্মের নবচেতনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ই মার্চ উদযাপন করা হয়। এদিকে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুবাই ফেরত কানাইঘাটের এক প্রবাসী যুবকের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে রবিবার। এই রিপোর্টের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। তবে ওই যুবকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ জাকারিয়া গত বুধবার থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। জাকারিয়া আরব আমিরাতের দুবাইয়ে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। রেস্টুরেন্টটিতে চীনা নাগরিকদের যাতায়াত রয়েছে। সেখানে থাকাকালীন জ্বর আক্রান্ত হন জাকারিয়া। অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৯ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি। এরপরও জ্বর ও কাশি না কমায় তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গেল বৃহস্পতিবার জাকারিয়ার রক্তের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এর একটি টিম সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকায়। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, জাকারিয়ার অবস্থা আগের চাইতে একটু ভালো। তিনি এখন ঘন ঘন কাশছেন না, জ্বরের মাত্রাও একটু কম। আগামীকাল রোববার তার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলেই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।